দর্শক, একটি সুখবর আজকের দিনের শুরুতেই। সেটি হচ্ছে সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ছে জানুয়ারি থেকে। আপনারা জানেন যে বাংলাদেশের বহু মানুষ সঞ্চয়পত্রের উপর নির্ভরশীল। তারা জীবিকা নির্বাহ করে সঞ্চয়পত্রের যেই মুনাফা তার মাধ্যমে। এবং বিশেষ করে যাদের আসলে ব্যবসা বাণিজ্য করার সক্ষমতা নাই, চাকরি বাকরি যারা করতে পারেন না, তেমন অসংখ্য পরিবার আছে যারা ওই সঞ্চয়পত্রের টাকা দিয়ে আসলে পরিবার চালায়। তো তাদের জন্য নিঃসন্দেহে এটা সুখবর। এই খবর প্রথম আলোতে প্রকাশ হয়েছে। সেখানে বলা হচ্ছে যে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত সঞ্চয় কর্মসূচিগুলোর মুনাফার হার বাড়ছে। সঞ্চয়পত্রের ধরন অনুযায়ী এই হার বেড়ে হতে যাচ্ছে 12.25% থেকে 12.55% পর্যন্ত। বর্ধিত হার নির্ধারণের আদেশ জারি করতে আভ্যন্তরীণ সম্পদ বিভাগকে বুধবার অনুরোধ করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। অর্থ বিভাগ আইআরডি-কে বলেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থ বিভাগের তৈরি এই বিষয়ে প্রস্তাব অনুমোদন করেছেন। আর সুপারিশটি এসেছে অর্থ সচিবের নেতৃত্বাধীন নগদ ও ঋণ ব্যবস্থাপনা কমিটি থেকে। এই কমিটিকে সহায়তা করেছে অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগ। আচ্ছা, এখানে এই বিষয়ে জানতে চাইলে আইআরডি সচিব মোহাম্মদ আব্দুর রহমান খান জানান, তিনি বিদেশে আছেন, তবে এই বিষয়ে কাজ চলছিল বলে তিনি জানতেন। ট্রেজারি বন্ডের সুদের হারের সঙ্গে সঙ্গতি রেখে সঞ্চয়পত্রের মুনাফার হার বৃদ্ধির উদ্যোগকে তিনি সমর্থন করেন। আইআরডি-কে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণ করা হবে 5 বছর মেয়াদি ও 2 বছর মেয়াদি ট্রেজারি বন্ডের গড় সুদের হার অনুযায়ী। তবে নতুন মুনাফার হার নির্ধারণ করতে এই দুই ধরনের ট্রেজারি বন্ডের সর্বশেষ 6টি নিলাম বিবেচনা রাখতে হবে। 6 মাসের বন্ডের সুদের গড় হার বেরও করে দিয়েছে অর্থ বিভাগ। এ হার 12.25 থেকে 12.37% পর্যন্ত। চিঠিতে বলা হয়েছে, নতুন হার 1 জানুয়ারি থেকে জুন মাসের জন্য। নতুন হার 1 জানুয়ারি থেকে জুন মাসের জন্য। 6 মাস পর নতুন হার নির্ধারণ করা হবে, যা প্রযোজ্য হবে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য। নতুন হার প্রযোজ্য হবে নতুন বিনিয়োগকারীদের জন্য, অর্থাৎ নতুন যে হার হবে সেটা নতুন বিনিয়োগকারীদের জন্য প্রযোজ্য হবে। তবে 1 জানুয়ারির আগের বিনিয়োগকারীরা সঞ্চয়পত্রের মুনাফা আগের হারেই পাবেন, কিন্তু নতুন যারা কিনবেন সঞ্চয়পত্র তাদের জন্য নতুন হার প্রযোজ্য হবে। সঞ্চয় অধিদপ্তরের চালু সঞ্চয় কর্মসূচির সংখ্যা 9টি। এগুলোর মধ্যে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র ও পরিবার সঞ্চয়পত্র। এছাড়া রয়েছে ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাব ও ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব। প্রবাসীদের জন্য বন্ড রয়েছে 3টি: ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ইউএস ডলার প্রিমিয়ার বন্ড। বন্ডের মুনাফার হারের কোনো পরিবর্তন আনার কথা বলা হয়নি চিঠিতে, যদিও এই 3টিও সঞ্চয় কর্মসূচি। চিঠির সঙ্গে অর্থ বিভাগ 2টি সংযুক্তিও দিয়েছে, যাতে সঞ্চয়পত্রের ধরন ও মেয়াদ অনুযায়ী মুনাফার হারের কথা উল্লেখ করেছে। বিশ্লেষণ করে দেখা যায়, কোনো সঞ্চয়পত্রের মুনাফাই 12% কম হবে না। কোনো সঞ্চয়পত্রের মুনাফা সবচেয়ে কম মুনাফা পাওয়া যাবে ডাকঘর সঞ্চয় ব্যাংকের বিপরীতে, এর হার 12.25%। আর সবচেয়ে বেশি মুনাফা পাওয়া যাবে পেনশনার সঞ্চয়পত্রে, যে হার হবে 12.55%। 7,50,000 টাকার নিচে বিনিয়োগকারীদের জন্য আরো বেশি হার রাখারও সুপারিশ করেছে অর্থ বিভাগ। যাই হোক, এটা একটা সুখবর। মানে কিছু হার বাড়া মানে হচ্ছে আমাদের যারা সঞ্চয়পত্রের উপর নির্ভরশীল তাদের জন্য নিঃসন্দেহে এটি উপকার হবে। এখন দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি, সব ক্ষেত্রে ব্যয় বাড়ছে জীবনযাত্রায়, সেই ক্ষেত্রে এই বৃদ্ধিটা যারা সঞ্চয়ের উপর নির্ভরশীল তাদের জন্য নিঃসন্দেহে সুখবর। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।